কার্যকর যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলবো কি আমরা গতিশক্তি। ধরো এই পেনটা আছে, পেনটাকে যদি আমরা ছুঁড়ে দিই তাহলে কি করতে হচ্ছে, আমাকে একটা কার্য করতে হচ্ছে, তাহলে গতির দরুন যে কার্যটা করতে হচ্ছে সেটাকে বলবো তোমার হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তির ফর্মুলাটা লিখে নাও। গতিশক্তি বলতে আমাদের এখানে আছে হাফ mv স্কয়ার। গতিশক্তি বলতে আমরা বোঝাবো হাফ mv স্কয়ার, যেখানে mটা কি, mটা যে বস্তুটাকে ধরো আমি একটা ছুঁড়ে ফেলছি সেই বস্তুটার ভরটা বলবো আমি এখানে m, আর ভিটাকে আমি বস্তুটাকে যে বেগে ছুটছি সেটাকে বলবো বস্তুর বেগটা, সেটাকে লিখে নাও একটু পাশে। mটা বস্তুর ভর, ভিটা বস্তুর বেগ, পাশে একটু লিখে নাও। mটাকে লিখো বস্তুর ভর আর ভিটাকে লিখো বস্তুর বেগ। তাহলে গতির দরুন আমাদের যে এখানে কার্য করতে হচ্ছে সেটাকে বলবো বস্তুর গতিশক্তি। হয়েছে আপনি? নাও এখানে কোশ্চেন লিখো। দেখো এই ফর্মুলার উপর বেস করে কয়টা আগে প্রবলেম হবে। দেখো কোনো বস্তুর ভরকে অর্ধেক করা হলো এবং বেগকে দ্বিগুণ করা হলো। ভরকে কি করেছি আমরা অর্ধেক করে দিয়েছি, আর বেগকে কি করেছি দ্বিগুণ করে দিয়েছি। গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে বা গতিশক্তির কি পরিবর্তন ঘটবে, গতিশক্তির কি পরিবর্তন ঘটবে। না শুরু করো। দেখো আমরা এখানে কি করছি, বস্তুর যে বেগ ভরটা আছে ভরটাকে আমরা কি করে দিয়েছি অর্ধেক করে দিয়েছি, আর বেগটা যেটা আছে বেগটাকে আমরা দ্বিগুণ করে দিয়েছি। ভরটাকে অর্ধেক করে দিয়েছি আর বেগটাকে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে তোমার গতিশক্তির কি পরিবর্তন ঘটবে সেটা লিখবে। এভাবে বানিয়ে নাও, এমসিকিউ এতে পড়বে। পরিবর্তিত যে বেগটা সেই বেগটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে, বেগটা কত হয়ে গেছে, আমার বেগটা অর্ধেক হয়ে গেছে, আর ভরটাকে কি করে ভরটাকে অর্ধেক করে দিয়েছি, আর বেগটা যেটা আছে বেগটাকে কি করেছি আমি দ্বিগুণ করে দিয়েছি। তাহলে গতিশক্তি কি পরিবর্তন ঘটবে, দেখো পরিবর্তিত গতিশক্তি যেটাকে আমরা ই প্রাইম বলছি, পরিবর্তিত গতিশক্তি যেটাকে ই প্রাইম বলছি। দেখো চেঞ্জ কি হয়েছে, হাফটাকে হাফে রাখো। আমি চেঞ্জ কি করেছি, এমটাকে যেটা ছিল ভর যেটা ছিল ভরটাকে আমরা কি করে দিয়েছি অর্ধেক করে দিয়েছি। হ্যাঁ না দেখো ভরটা যেটা আছে ভরটা কি করে দেওয়া হয়েছে অর্ধেক করে দেওয়া হয়েছে। কোশ্চেন আগে পড়ো ভালো করে, ভরটা কি করা হয়েছে অর্ধেক করে দেওয়া হয়েছে, আর বেগটা কি করা হয়েছে বেগটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে কি লিখে নাও, তাহলে পরিবর্তিত গতিশক্তি যেটা হবে সেটাকে লিখো হাফ অফ m/2 আর ভিটাকে দেখো, ভিটা যেটা আছে আমরা ভিটাকে কি করেছি 2v করে দিয়েছি, বেগটাকে দ্বিগুণ করে দিয়েছি, কিন্তু v এর উপরে কি ছিল স্কয়ার ছিল তো, তাহলে এটারও স্কয়ার করে দাও। তাহলে দেখো কতটা চেঞ্জ হচ্ছে, ভালো করে দেখো কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে হাফ ইনটু m/2 ইনটু 4v স্কয়ার। তুমি এই সাইডটায় যেটা আছে mv স্কয়ার হাফ mv স্কয়ার ফর্মে যেন থাকে, হ্যাঁ হাফ mv স্কয়ার ফর্মে যেন থাকে। তাহলে এটা দিয়ে এটা কাটবে, তাহলে 2 থাকছে, তাহলে 2টাকে সামনে নিয়ে আসো।